মোল জিনিসটা খুবই 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 দরকারি একটা ব্যাপার, এবং এখান থেকে একটা এমসিকিউ আসা উচিত যে এটাকে আমরা মোল দিয়ে রিপ্রেজেন্ট করি এবং এটার প্রতীক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এবার এখানে আরেকটা ব্যাপার যেগুলো খুবই রিসেন্ট তোমার মৌলিক রাশিতে অ্যাড হয়েছে, তাদের মধ্যে কোণ আছে। কোণ আমরা সবাই জানি যে কোণকে কি দিয়ে প্রকাশ করা হয়, কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত কোণকে থিটা বাদে আলফা, বিটা, গামা এসব দ্বারাও প্রকাশ করা হয়। তবে এখানে কোণকে আমরা কি দিয়ে প্রকাশ করবো, কোণকে আমরা থিটা দিয়ে প্রকাশ করবো, কারণ তুমি দেখবে এমসিকিউতে দেওয়া থাকবে কোণকে নিচের কোণ কোণ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তুমি থিটা দেখলে এটাকে অপশনে দাগাই দিবা। এইবার আরেকটা ব্যাপার, তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি আমাদের নতুন ভাবে চলে আসছে যে তেজস্ক্রিয় রশ্মি বলতে আমরা কি বুঝি এবং তেজস্ক্রিয় রশ্মি কি মৌলিক রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি মৌলিক রশ্মি। তেজস্ক্রিয় রশ্মির যে আবিষ্কারক তারা দুইজন তোমার মাদাম কুরি এবং পিয়েরি কুরি, এনারা দুইজন স্বামী স্ত্রী ছিলেন। এবং তেজস্ক্রিয় রশ্মিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সাধারণত তেজস্ক্রিয় রশ্মিকে প্রকাশ করা হয় আলফা, প্রকাশ করা হয় বিটা এবং প্রকাশ করা হয় গামা দ্বারা। তাহলে আমাদের মৌলিক রাশিগুলো কি কি দাঁড়াইলো, দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, ভর একটা মৌলিক রাশি, বিদ্যুৎ প্রবাহ মৌলিক রাশি, সময় মৌলিক রাশি, তাপমাত্রা মৌলিক রাশি, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ বাদেও আরো তিনটা মৌলিক রাশি আমি এখানে তোমাকে লিখে দিচ্ছি। একটা পদার্থের পরিমাণ, একটা মোল আর একটা তেজস্ক্রিয় রশ্মি, যেটাকে আমরা আলফা, বিটা, গামা দ্বারা প্রকাশ করি।